কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। সুমন, শোক পালনের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন? দেখেন, আজ ৩০ জুলাই ২০২৪, অর্থাৎ মাসটি শেষ হতে মাত্র একদিন বাকি। কিন্তু আসলে এই জুলাই মাসটি কিন্তু একদম ইতিহাসের পাতায় কিন্তু আসলে সে থেকে যাবে। এবং কেন থেকে যাবে, কি হয়েছিল, সেটি কিন্তু এই মাস জুড়ে যে শান্তিপূর্ণ কোটা আন্দোলনটি এই মাসের শুরুতে আসলে শুরু হয়েছিল, সেই শান্তিপূর্ণ কোটা আন্দোলনের যে সহিংসতা আসলে দেশবাসী দেখেছে এবং সেখানে যে প্রাণ ঝরেছে, সেটা সরকারি হিসাবেই কিন্তু এখন পর্যন্ত ১৫০ জন। সেই প্রাণ ঝরার নিয়ে যদিও বেসরকারি হিসাবে কিন্তু সেটি ২০০-রও বেশি। এবং কালকে আমরা দেখেছিলাম যে এই সব কিছু নিয়েই মন্ত্রিপরিষদে যে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং শোক প্রস্তাবের পরেই কিন্তু আজকে দেশব্যাপী কিন্তু আসলে যে শোক, সেই দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। এবং সেই শোকের অংশ হিসাবে যারা সরকারি কর্মকর্তা আছেন এবং দেশবাসী আছেন, তাদের কালো ব্যাজ ধারণ করবেন। সেই সঙ্গে কিন্তু পাশাপাশি আমরা যতটুকু কালকে জেনেছি যে মসজিদ এবং উপাসনালয়গুলো যেগুলো আছে, সেগুলোতে কিন্তু আসলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই জায়গা থেকে আমরা এখন সচিবালয়ে আছি। আমরা দেখছি এখানকার যারা কর্মচারী আছেন, কর্মকর্তারা আছেন, তারা কিন্তু সকালবেলা অফিসে আসছেন এবং তারা কালো ব্যাজ ধারণ করেই বেশিরভাগ আসছেন। এবং যাদের আসলে কালো ব্যাজ এখন পর্যন্ত যারা ধারণ করেননি, তারা কিন্তু তাদের কার্যালয়ে গিয়ে কালো ব্যাজটি ধারণ করবেন। এবং সেইভাবেই আসলে ভাবগাম্ভীর্যের সঙ্গেই কিন্তু আজকে এই যে যে শক্তি, সেই শক্তি তারা কিন্তু পালন করবেন। তবে আসলে কোটা বিরোধী আন্দোলনের যারা ডাক দিয়েছিল, তারা কিন্তু আসলে এই দিনটিকে বয়কট করেছে। তারা আজকের দিনেও কিন্তু তারা তাদের কর্মসূচি রেখেছে এবং তারা তাদের ভার্চুয়াল মিডিয়ায় তারা লাল কাপড় পরে কিন্তু তারা বিভিন্ন ছবি আপলোড দিবে এবং প্রকাশ করবে, এরকম একটি কর্মসূচি কিন্তু তারা রেখেছে। এবং এছাড়াও এখন পর্যন্ত আমরা জেনেছি তাদের যারা অভিভাবকরা আছেন, অভিভাবকরা কিন্তু ঢাকা মেডিকেলের সামনে আসলে তাদের যারা সন্তান আছেন তাদেরকে তাদের যে প্রোগ্রাম আছে সেটিকে সাপোর্ট দিয়ে তারাও কিন্তু আজকে দাঁড়াবে। তো সবশেষে আসলে যারা সরকারি কর্মকর্তা আছেন এবং দেশের মানুষ আছেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রীয় শোকের কথা বলা হয়েছে, সেই শোক আমরা এখানে এসে দেখছি যে আসলে কালো ব্যাজ পরে অনেকেই অফিসে আসছেন। এবং যারা, আমি বলছিলাম যে যারা এখনো পড়েননি, তারা কিন্তু অফিসে যাওয়ার পরে তারা তাদের কালো ব্যাজটি ধারণ করবেন, এমনটি কিন্তু আসলে আমাদের জানিয়েছেন। তো সচিবালয় থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।